وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরা বাকারা আয়াত নম্বর 17 আমরা তাফসীর করছিলাম। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। মাসালুহুম, এখানে আল্লাহ কিছু লোকের উদাহরণ দিয়েছেন। বলছেন মাসালুহুম, তাদের মেসাল। কাদের মেসাল দিয়েছেন এই ব্যাপারে দুটো মতামত এসেছে। ইমাম ফখরুদ্দিন রাজি তিনি বলেছেন, এখানে ওই সমস্ত লোকের কথা বলা হয়েছে যারা ঈমান আনার পর ঈমান ত্যাগ করেছে। যারা ঈমান আনার পরে ঈমান ত্যাগ করেছে। আপনারা এই মাসালা জানেন কিনা? যারা ঈমান আনার পর ঈমান ত্যাগ করে তাদেরকে কি বলে? ঈমান আনছে, ঈমান আনার পর ঈমান ত্যাগ করছে, তাদেরকে কি বলে? হ্যাঁ, মুরতাদ। তাদের জন্য যে শব্দটি ব্যবহৃত হয় সেটা হলো মুরতাদ। মুরতাদ, হ্যাঁ, মুরতাদ। ইসলামে কিন্তু মুরতাদের শাস্তি ভয়ঙ্কর শাস্তি, প্রমাণিত হলে মৃত্যুদণ্ড। মুরতাদের যে শাস্তি যদি প্রমাণিত হয়, কোন একজন লোক তিনি ঈমান আনার পর তিনি ঈমান ত্যাগ করছে, তাহলে কিন্তু সে হচ্ছে মুরতাদ। আল্লাহ কি বলছেন? লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন, দ্বীনের আসার জন্য, ইসলাম কবুল করার জন্য আপনি কারোর উপর দারোগাগিরি করবেন না, কারোর উপর জোরাজুরি করবেন না, জোর করে কাউকে ইসলাম ধর্মে দীক্ষিত করবেন না। লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন, তবে হ্যাঁ, ইল্লা মান তাওয়াল্লা, যে ব্যক্তি ইসলাম কবুল করার পর ফিরে গেছে তার কথা ভিন্ন, তার মাসালা ভিন্ন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাদেরকে মহাশাস্তি দান করবেন। কাজেই যারা
ইসলামে আসার পর, ঢুকার পর যারা ইসলাম ধর্ম ত্যাগ করলো এরা হলো মুরতাদ। আজকাল দেখবেন যুবকদের মধ্যে একটা ট্রেন্ড তৈরি হয়েছে, নিজেদেরকে তারা নাস্তিক ভাবতে পছন্দ করে। তারা মনে করে আমরা নাস্তিক, আর এই নাস্তিক নাস্তিক ভাব নিয়ে নিজেদেরকে বুদ্ধিজীবীও ভাবে। মানে নাস্তিকতার একটা পর্যায়ে নিজেদেরকে বুদ্ধিজীবী ভাবতে শুরু করে। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এই ব্যাপারে অনেক কিছু লেখালেখি করে। স্রষ্টার অস্তিত্বে তারা বিশ্বাস করে না, এই ধরনের কথা তারা লেখে। কি এসি কি ছাড়ছো? কে ছাড়লো এসি? এসি তো চালু হয় নাই। এই মাসুক ছাড়ো তো, এসি তো বাতাস আসে না। কি ছাড়ছে এসি? কিসের এসি ছাড়ছে? এসি ছাড়া হয় নাই, এটা বন্ধ করে আবার ছাড়ো। আর এসির রিমোট কোথায়? প্রতিদিন মোবাইল দিয়ে ছাড়তে হবে কেন? একটা রিমোট রাখতে হবে না? রিমোট কার কাছে? মাসুকেরটা ঠিক মতো কাজ করে, এদেরটা কাজ করতেছে না। তোমাদের রিমোট উল্টাপাল্টা সেটিং হয়ে আছে তোমাদের রিমোটে। হ্যাঁ, কি কাজ করে না আজকে? দেখি তোমার সেটিংসে কি আছে, দেখি কেন এমন হচ্ছে। বাতাস বেরোচ্ছে কোনটা দিয়ে? ওটা বাতাস বের হয়?
হ্যাঁ, আসতেছে 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 আসতেছে। দাও, এটা দিয়ে দাও, দাও, আসবে তাহলে দাও। ছাড়লে সবগুলোই ছাড়তে হবে, নাহলে প্রেশার পড়বে। আসে এগুলাতে আসে না। এই যে ওরা যেগুলা দিয়ে ছাড়ছে ওইগুলা চলে না। তোমরা কোনটা দিয়ে ছাড়ছো? হয়েছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হয় জানলা খুলে রাখতে হবে অথবা এসি দিতে হবে, যে কোনো একটা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আলোচনায় কোথায় ছিলাম? মুরতাদ। আচ্ছা, দেখেন, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, তারা যে যার ধর্ম পালন করবে, তাদেরকে কোনো বাধা দিতে পারবেন না। ইসলাম নিষেধ করছে এটা। আল্লাহ নবী বলেছেন, ইসলামী রাষ্ট্রে অবস্থিত অন্যান্য ধর্মের মানুষের যে অধিকার, তাদেরকে রক্ষা করতে দিতে হবে। কেউ যদি সেটার উপর আঘাত করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সেটা জবাব দিবেন। কারো উপর জোর করে চাপানো যাবে না। এই জন্য আল্লাহ বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন, আপনি দারোগা না, তবে হ্যাঁ দারোগা হতে হবে তাদের উপর, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা মুরতাদ তাদের উপর। ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ বাংলা প্রফেসর আহমদ শরীফ, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ, এগুলো হলো মুরতাদ। হ্যাঁ, তারা নিজেরাই ডিক্লেয়ার করছে এরা হচ্ছে মুরতাদ। হ্যাঁ, না, কাফের আর মুরতাদ তো এক না। কাফের তো হলো যে কাফেরই ইসলাম কোনোদিন কবুল করে নাই। হ্যাঁ, কারা? মুরতাদের শ্রেণীটা হচ্ছে আলাদা। ধরো, যেই লোক কুফরির মধ্যে আছে, সে তো আছেই কুফরি, সে তো কুফরি করলো। মাজাজি কাফের যে, সে না বুঝেই কাফের, তাকে মুরতাদ বলা যাবে না। মাজাজি কাফের, সে তো কাফের না, সে তার নিজের ভুলে কোনো কুফরি করতেছে, সে ক্ষণ সময়ের জন্য সে কুফরি করতেছে, বা সে ভুলের মধ্যে আছে, সেখান থেকে তার ফিরে আসার সুযোগ আছে। কিন্তু মুরতাদ হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি মুসলমান ছিল, ইসলাম কবুল করেছে, মসজিদে এসে নামাজ পড়েছে, হঠাৎ করে সে ডিক্লেয়ার করলো আমি ইসলামের শত্রু। সে হঠাৎ করে ডিক্লেয়ার করে দিল যে আমি ইসলামের শত্রু। এই লোক হচ্ছে মুরতাদ। তো ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন, এই আয়াতে মুরতাদদের কথা বলা হচ্ছে। আর ইমাম জারির তাবারি, তফসিরে তাবারি যিনি লিখছেন, তিনি বলছেন এই আয়াতে আসলে ওই সমস্ত লোকদের কথা বলা হয়েছে যারা কোনোদিন ইসলাম কবুলই করে নাই। যে অর্থই আপনি ধরে নেন, অবস্থা মোটামুটি কাছাকাছি। আল্লাহ বললেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওখাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইউবসিরুন। আল্লাহ বলছেন, মাসালুহুম, তাদের মেসাল, আল্লাযী ইসতাওখাদা নারান, ওই ব্যক্তির মতো যেই লোক আগুন প্রজ্বলিত করলো, যে লোক আগুন জ্বালালো। ইসতাওখাদা নারান, আগুন জ্বালালো।
ফালাম্মা আদাআত মা হাওলাহু, আগুন যখন তার চতুর্দিকে আলোকিত করে ফেলল, জাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তার নূরকে নিয়ে গেলেন, ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন, আর তাকে অন্ধকারে ফেলে দিলেন, লা ইউবসিরুন, যার ফলশ্রুতিতে দাঁড়ায় সে কিছুই দেখতে পায় না, সে কিছুই দেখতে পায় না। আচ্ছা, ওই ব্যক্তির মতো যে কি করলো, আগুন জ্বালালো। আগুন কেন জ্বালাইছে? আগুন কেন জ্বালাইছে? আলোর জন্য, পথ চলার জন্য যে আগুন জ্বালাইলো। ইস্তাওকাদা নারান ফালাম্মা, অতঃপর যখন আদাআত মা হাওলাহু, ওই আগুন যখন তার চতুর্দিকে কি আলোকিত করে ফেললো, প্রজ্বলিত করে ফেললো, আল্লাহ কি করলেন? জাহাবাল্লাহু বিনূরিহিম, তার চোখের আলো আল্লাহ নিয়ে গেলেন। লাভ হবে কি? এত আগুন জ্বালাইলেন, এত চতুর্দিক আলোকিত করলেন, আপনার চোখের নূর যদি আল্লাহ নিয়ে যায়, অবস্থা কি হবে? দেখতে পাবেন কিছু? খেলা দেখেন, জাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তার চোখের আলো নিয়ে গেলেন। আর কি করলেন? তারাকাহুম ফি যুলুমাতিন, আল্লাহ তাদেরকে অন্ধকারে ফেলে দিলেন, লা ইউবসিরুন, যার ফলশ্রুতিতে সে আর কিছুই দেখতে পায় না। এখন আসি আসল কথায়, এখন আসি আসল কথায়। নূর না, নূর আসল হইল নূর। নূর বাদ দিয়া আপনি যত আলো জ্বালান সব মিথ্যা আলো। আল্লাহ এক মুহূর্তে কি করবে? এই নূর নিয়ে গেলে ওই আলোর কোনো দাম নাই। কাজেই বাঁচতে হইলে নূর সংগ্রহ করতে হবে। নূর কোথায় পাবেন? সূরা নূরে আসেন, সূরা নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত নূর হচ্ছে আল্লাহ। আল্লাহই একমাত্র নূর। এই পৃথিবীতে তার নূরের মিসাল আছে একটা, মাসালু নূরিহি কামিশকা। আল্লাহ বললেন এই পৃথিবীতে তার নূরের মিসাল হচ্ছে মেশকাত। মেশকাত মানে প্রদীপদানি, মেশকাত মানে হচ্ছে প্রদীপদানি। আল্লাহর নূরের মিসাল হচ্ছে প্রদীপ। তার মানে এখানে তাফসীর কারকগণ বলছেন এই প্রদীপ হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই নূর যদি অর্জন করতে হয় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই এই নূরকে অর্জন করতে হবে। এখন দেখেন, জীবন দর্শন কি? জীবন দর্শন, উনি এক সময় কমিউনিস্ট ছিলেন। আমাদের নুরুল ইসলাম ভাই, উনি কমিউনিস্ট ছিলেন। হ্যাঁ, আচ্ছা, কমিউনিজম তো বাংলাদেশে আছে, বহু আছে এদের কর্মী। কি এই লাল পতাকা নিয়ে দেখবেন হাঁটতিছে, ঘুরতিছে, মিছিল করতেছে। বাংলাদেশে কিন্তু এদের কর্মীর সংখ্যা কম না। এরা কার দর্শনে জীবন চালায়? লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, কি এদের দর্শন অনুযায়ী এরা এদের দর্শনে বিশ্বাস করে, এদের দর্শন অনুযায়ী তারা জীবন চালায়। আপনার কপালে কেমন পোকা লাগলে আপনি আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আপনি জীবন দর্শন হিসাবে আপনার কার্ল মার্কসের জীবন দর্শন ভাল লাগতেছে, আপনার কি লেনিনের জীবন দর্শন ভাল লাগতেছে, আপনার মাও সেতুংয়ের জীবন দর্শন ভাল লাগতেছে। ঠিক, আপনি তো হতভাগ্য। প্রশ্ন হচ্ছে আপনি আসলে মুসলমান, আপনি নামে মুসলমান, নামাজও পড়েন,
রোজাও রাখেন, মসজিদে আসেন, কিন্তু আপনার জীবন দর্শন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন অনুযায়ী আপনি আপনার জীবনকে গড়ছেন না। তার জীবনের সাথে, তার দর্শনের সাথে আপনার জীবনের কোনো মিল নাই। কি আপনার সাথে এই উদাহরণের কোনো পার্থক্য নাই? আপনার সাথে এই উদাহরণের কোনো পার্থক্য নাই। এই উদাহরণ আর আপনি এক। দেখবেন একটা শব্দ বলা হয় মেন্টর। মেন্টর হ্যাঁ, আচ্ছা, মেন্টর, মেন্টরের অর্থ কি? হ্যাঁ হ্যাঁ, গুরু, সোজা কথা। ওই যে উনি গুরু শব্দটা ব্যবহার করে বাংলায়। মেন্টরকে যদি বাংলা করেন তাহলে এটার অর্থ হবে গুরু। হ্যাঁ হ্যাঁ, মেন্টর। তো এই যে গুরু, এই যে গুরু আপনি মানতেছেন, দেখবেন মেয়েদের মধ্যে অনেকে আছে নায়িকা সাজতে চায়, নায়িকা সাজে। কেন নায়িকা সাজে? তার মেন্টর হলো নায়িকা, তার মেন্টর নায়িকা, নায়িকা সাজতে চায়। হ্যাঁ, পুরুষদের মধ্যে অনেকে আছে নায়ক সাজতে চায়, আবার লেনিন সাজতে চায়, কালমার্ক সাজতে চায়, মাওয়া সেতুং সাজতে চায়। আছে তো এরকম, অভাব নাই। চে গুয়েভেরা হ্যাঁ সাজতে চায়, অভাব নাই। সত্যিকার অর্থে মন থেকে সাহাবাদের দর্শনকে, সাহাবাদের জীবন দর্শনকে জীবনে প্রতিষ্ঠা করতে চায়, ওই অনুযায়ী জীবন গড়তে চায়, এইরকম মানুষের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। আজকাল অনেক ছেলেপেলে আছে, সে নিজে বহু আধুনিক, সে প্রমাণ করতে চায় সে আধুনিক। শুধু আধুনিক না, সে অত্যাধুনিক। আধুনিক বললে ভুল হবে, সে অত্যাধুনিক। ইসলাম ব্যাকডেটেড, ইসলাম সে মানার জন্য খালি মানে, কিন্তু তার জীবনের সাথে আসলে ইসলামের কোনো, তার লাইফ আসলে ইসলামাইজড নয়, এটা সে প্রমাণ করতে চায়। হ্যাঁ, বর্তমান যুগে শরীয়ত অচল, কাজেই সে শরীয়তের মধ্যে নাই। ইসলাম তার অতটা ভালোও লাগে না। কি বাপমা শুধু ইসলাম ছিল দেখে ইসলামের কিছু রীতিনীতি তাকে ফলো করতে হয়, এইভাবে সে তার জীবন চালাচ্ছে। আপনারা তো সমাজে বিচরণ করেন, কি সমাজে বিচরণ করেন, আপনি বলেন তো বাড়িগুলাতে গেলে কয়টা ঘর, কয়টা বাড়িতে পাবেন যেই বাড়িতে আপনি ইসলাম খুঁজে পাবেন, বা তারা ইসলামকে ভালোবাসে, বা ইসলাম অনুযায়ী তাদের জীবনকে তারা পরিচালনা করতে চায় বা চেষ্টা করে, এরকম কয়টা ঘর খুঁজে পাবেন আজকে? দিনে দিনে কমে আসতেছে সংখ্যা। আমাদের বাবাদের লেভেল যা ছিল, ওই লেভেলে দেখবেন পার্সেন্টেজ অনেক বেশি ছিল। বরং মানুষ ইসলাম বহির্ভূত জীবনযাপন করবে চিন্তা করতে পারতো না, সর্বনাশ মানুষ কি বলবে। এখন আবার চিন্তা করে, আরে আমি হুজুর হব, হুজুর অনুযায়ী আমার জীবন চালাবো, মানুষ কি বলবে, এটাও চিন্তা করে। মানুষ ব্যাকডেটেড ভাববে। কি নিজেকে অনেক প্রগতিশীল ভাবতেছেন, নিজেকে ভাবতেছেন আপনি প্রগতিশীল। কিছু ফ্যামিলি আছে, হ্যাঁ, ইসলাম শব্দটাই আসে না। ইসলাম শব্দটা তো দূরের কথা। ইসলাম তো দূরের কথা।
বহু ফ্যামিলি আছে এরা জানে না এদের ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে রাখছে, ছেলে মেয়ে কোথায় কি করতেছে তার কোনো খবর নাই, ছেলে মেয়ে কোথায় কি করতেছে জানেই না। ফ্যামিলি একদিকে, ছেলে মেয়ে একদিকে, ডন মাইন্ড ফ্যামিলি। তারা, এদের ফ্যামিলি হলো ডন মাইন্ড, কোনো কিছু তো মাইন্ড করে না। যা চলছে কি আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখুন কোরআনের এই আয়াত তাদের জন্য, কি কোরআনের এই আয়াত তাদের জন্য। ভয়াবহ পরিস্থিতি আজকে। আপনি তো খুব গর্ব করেন বাংলাদেশে করোনা আসবে না, বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান, 90% মানুষ মুসলমান। এই ধরনের মুসলমান লাখে লাখে কোটিতে কোটিতে থাকলে আর কোটিতে কোটিতে মরে গেলে আল্লাহর কিছু যায় আসে না, বুঝছেন কি না? রহমত, রহমত অনেক বড় একটা বিষয়। আপনি তো নূর থেকে বহু দূরে সরে গেছেন, নূর থেকে বহু দূরে চলে গেছেন। যেই সমস্ত মানুষ এগুলা দর্শনে বিশ্বাস করছে, যে সমস্ত মানুষ আল্লাহর নবীর শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে, তারা নূরকে পরিত্যাগ করে জুলুমাতকে গ্রহণ করছে। কি জীবনকে যতই সাজাক, জীবনকে যতই সুন্দর করুক, তাদের জীবনের যতই উন্নতি হোক, কি এগুলোকে বলছে আল্লাহ আগুন প্রজ্বলিত করতেছে, তারা চতুর্দিক আলোকিত করছে। লাভ হবে কি? চোখের নূর টেনে নিয়ে গেলে এটাই ঘটবে। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, নবীকে ভালোবাসুন, ইসলামকে ভালোবাসুন, কি পরিবার পরিজনকে এই দর্শনে দীক্ষিত করবার চেষ্টা করুন, চেষ্টা করুন। আপনার চেষ্টা যে সফল হবে তা তো না, কিন্তু আপনার চেষ্টা তো করতে হবে। দেখেন পজিটিভ নেগেটিভ দুটোই ঘটছে, পজিটিভ নেগেটিভ দুটোই ঘটছে। আমার কেন জানি মনে হয় মানুষের এই মডার্ন সেন্স যেমন বাড়ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে বা অন্যান্য শিক্ষাঙ্গনে বোরখা পরা মেয়েদের সংখ্যাও বাড়তেছে। কি খোলামেলাও যেমন বাড়ছে, তার সাথে সাথে কিন্তু বোরখা পরা মেয়েরাও বাড়ছে। একেবারে হতাশ হবার কারণ নাই, কি সংখ্যা কিন্তু বাড়ছে, ইনক্রিজ করছে। বহু মানুষই আছে ইসলামকে ভালোবাসে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা ক্লাস করছেন, যদি ইসলামকে ভালো না বাসতেন, নবীকে যদি ভালো না বাসতেন, নবীর আদর্শকে যদি ভালো না বাসতেন, এত কষ্ট করে এখানে আপনারা উপস্থিত হতেন না। তো দেখুন আল্লাহ বলছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু। আগুন যখন তাদের চতুর্দিকে প্রজ্বলিত করলো, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাদের নূরকে নিয়ে গেলেন, ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, এমন অন্ধকারে আল্লাহ তাদেরকে ফেলে দিলেন, লা ইউবসিরুন, তারা কোনো কিছু দেখতে পায় না, তারা কোনো কিছু দেখতে পায় না। সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুন বুকমুন উমিয়ুন, তিনটা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ। সুম্মুন যে কানে শোনে না, বধির, সুম্মুন। বুকমুন যে কথা বলতে পারে না, বোবা। অমিউন অন্ধ, অন্ধ। ফাহুম লা ইয়ারজিউন,
আল্লাহ বলছেন এ আর কখনো ফিরবে না, এ আর কখনো ফিরবে না। সুম্মুন, বধির হয়ে গেছে, বুকমুন, বোবা হয়ে গেছে, উমিউন, অন্ধ হয়ে গেছে, ফাহুম লা ইয়ারজিউন, এ আর কখনো ফিরবে না। কোরআনের অনেক আয়াতে আল্লাহ এই মিসাল ব্যবহার করেছেন। না, তার চোখের যে সত্যের যে দৃষ্টিভঙ্গি, এটাকে আল্লাহ অন্ধ করে দিয়েছে। আচ্ছা, একটা জিনিস, কোরআনের আয়াত না, বিয়ে বাড়িতে বিশেষ করে এদের পুরান ঢাকায় যে বিয়েগুলা হয়, ওনাদের পুরানো ঢাকায় বিয়ে হলো একটা ধর্মীয় ব্যাপার না, পবিত্র একটা ব্যাপার। গান বাজনা শরাব সবই চলে নাকি? আমার শোনা কথা, পুরান ঢাকার বিয়েতে সবই চলে। মুসলমানের বিয়েতে শরাব চলে, খাওয়া দাওয়াও চলে ওদের সেরকম। কঠিন অবস্থা, সবকিছু কঠিন। আচ্ছা, হ্যাঁ, সবকিছু আধুনিক। এই বিয়ে বাড়িতে ধরেন কঠিন গান বাজনা চলতিছে, আর এই গান বাজনার তালে তালে যারা নাচতেছে ওখানে, তাদের কাছে গিয়ে একটু কোরআনের আয়াত শুনান তো, কান দিয়ে ঢুকবে কিছু? চরম বিরক্ত হবে আপনার উপর, যে বেটা তুই কিসের মধ্যে কি নিয়ে আসছস, কিসের মধ্যে তুই কি নিয়ে আসছস? হ্যাঁ হ্যাঁ, দোয়া যদি 2 মিনিটের চেয়ে 3 মিনিট হয়, বিরক্ত হয়। হ্যাঁ, ও বিয়ে তাড়াতাড়ি শেষ করো, কত তাড়াতাড়ি, কারণ এই ইমাম সাহেব যে খুতবা পড়তেছে বা দোয়া করতেছে এটা পছন্দ হচ্ছে না। এতক্ষণ কি বলে এগুলো, এগুলো তো ভাল লাগে না। কেন ভাল লাগে না? এই যে এই জায়গা শেষ। আল্লাহ বলছেন মুমিনের পরিচয় হচ্ছে ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহু ঈমানান। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতহু ঈমানান, এর ঈমান বৃদ্ধি পায়। আরেক আয়াতে বলেছে তাকশাইরু জুলুদুহুম, তাদের চামড়ার মধ্যে, শরীরের মধ্যে ঝংকার চলে আসে, পশম দাঁড়ায় যায় এই কোরআনের আয়াত যখন শুনে বা এই ধর্মের কথা যখন শুনে। ধর্মের কথাগুলো ভাল লাগে কয়জনের? কয়জনের ভাল লাগে? যার ভাল লাগছে না, কারণটা কি আসলে, প্রবলেমটা কোথায়? প্রবলেম হলো এই জায়গায়, সুম্মুন গেছে, এটা বধির। আপনাদের আশেপাশে যারা খারাপ কাজ করে, নসিহত করে দেখেন, তাদেরকে নসিহত করে দেখেন, আপনার নসিহতের ধারের কাছে তারা নাই, তাদের কান এটাকে কবুল করছে না। তার কারণ হলো আল্লাহ ওইটাকে বধির করে দিয়েছে, সুম্মুন হয়ে গেছে ওরা। বুকমুন, বুকমুনের আবার আলাদা একটা জিনিস আছে, আলাদা পর্যায়ে আছে একটা। এটা হাদিসে আল্লাহ নবী বলেছেন বোবা শয়তান। বোবা শয়তান বুঝেন? অন্যায় দেখে বুঝে বোবা হয়ে থাকে, কিছু বলে না, বুঝতেছে কোনটা হক কোনটা না হক। বোবা, বোবা শয়তান। সামনে মহরম আসতেছে, এখন ইবনে জিয়াদ হোসাইনের বিরুদ্ধে যুদ্ধ করবে,
যুদ্ধ করবে। যুদ্ধ করতে ফতোয়া লাগবে, ফতোয়া ছাড়া তো কাজীর নির্দেশ ছাড়া যুদ্ধ করতে পারবে না তো। ওয়ালাইকুম সালাম। আচ্ছা 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 আচ্ছা, ভালো আছেন না? আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দেখুন, এই যে হ্যাঁ, এই যে বোবা শয়তান, তখন কি করলো ইবনে জিয়াদ, ওখানকার যে গ্র্যান্ড কাজী তার কাছ থেকে ফতোয়া নিল যে হ্যাঁ, হোসাইনের বিরুদ্ধে যুদ্ধ করা যায়। ফতোয়া দিল যে হোসাইন হচ্ছে দিন ত্যাগী। বুঝলেন আপনি? হোসাইন বিদ্রোহ করছে, এই মর্মে ফতোয়া নিল। ফতোয়া না নিলে তো সৈন্যদেরকে নামাইতে পারতো না যুদ্ধে। কি তাহলে গ্র্যান্ড মুফতি ফতোয়া দিল, তে বাকি যেগুলো আছে মুফতি বা আলেম সেগুলো কি করছে? মুখ বুঝেছিল। এগুলো হলো বোবা শয়তান, এগুলো হলো বদমাইশ। শুনেন, আপনি জানেন আপনি অন্যায় ঠেকাইতে পারবেন না, অনেক অন্যায় ঠেকাইতে পারবেন না আপনি। কি আপনি জানেন এটা হবে। কি এক হলো আপনি ওইটার সাথে মার্চ করলেন, এটা হলো এক জিনিস। শয়তানির সাথে আপনি নিজে মার্চ করলেন, এটা এক জিনিস। দ্বিতীয় জিনিস হলো শয়তানি আপনি দেখলেন আর বোবা শয়তান হয়ে বসে থাকলেন, এটা হলো আরেক জিনিস। তৃতীয় জিনিস হলো আপনি জানেন ঠেকাইতে পারবেন না, কিন্তু আপনি মুখ দিয়ে আপনার কথাটা বললেন। কি ইমানের দায়িত্বটা হলো এই জায়গায়। কামাল পাশা এদের পুরান ঢাকার বিয়ে বাড়িতে গেছে, এখন দেখতেছে সবাই নাচে আর লালবানি খায়। কামাল পাশা বললো আচ্ছা দাও একটু, আমাদের একটু দাও, আমি একটু টেস্ট করে দেখি কেমন লাগে। কি এইগুলো এক পর্যায়ে এটা করা মানে কি ইমানটা ওখানে বিক্রি করে দিল, শেষ। হ্যাঁ, কোকা কোলা দাও, ওই যে ওইটা হলো দ্বিতীয়টা। ওই বোবা শয়তান হয়ে থাকলো, আচ্ছা ঠিক আছে খাইছো, আচ্ছা খাইবা তো, কিছু তো করতে পারলাম না, আচ্ছা খাও না, তোমরা খাও তুমগো মতো। কি 3 নম্বর হলো উনি ওনার দায়িত্বটা পালন করে আসলো, যেগুলো করবি না, এটা হারাম। কি এটা হারাম, এটা করিস না, জাহান্নামে যাবে এটা করলে। কি ওই কথাটা বলে আছেন কি আপনার দায়িত্ব শেষ হয়ে গেলে আপনি জানেন আপনার কথায় ওরা থামবে না, আপনার কথায় ওরা থামবে না। কারণ কি থামবে না কেন? কারণ ওরা তো প্রথমটা সুম্মুন, কান তো বন্ধ হয়ে আছে, কাজে আপনার ওয়াজে এরা এদের কাজ থামাবে না। না থামাক, আপনার কথা আপনি বলেন, আপনার দায়িত্ব শেষ। কি আপনার দায়িত্ব তো আপনাকে পালন করতে হবে। তাহলে সুম্মুন বুকমুন দ্বিতীয় পর্যায়ে, আরেকটা হলো অমিউন, অন্ধ। কি অন্ধ। অন্ধের এখানে প্রথম অন্ধ হলো যে অন্ধ হাকিকত বুঝে না। জীবনের হাকিকত, এই জীবন শেষ হবে না, জীবন শেষ হয়ে যাবে, এটা জানতেছি জীবন শেষ হবে। পূর্ববর্তী আমাদের যারা ছিল অনেকেই চলে গেছে, এটা নিশ্চিত জেনে আমার জীবনকে আমি কতটুকু পরিবর্তন করতে পারলাম, কি কতটুকু পারছি চেঞ্জ করতে। আল্লাহ কোরআনে বলেছেন উলাইকা কাল আনআম, মানুষ হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, চতুষ্পদ জন্তুর মতো। এখন কোরবানির সময় দেখবেন এক কোরবানির গরুর পাশে আরেক কোরবানির পশু কি জবাই করে ফেলে দিচ্ছে।
ও কিন্তু বুঝতেছে না কি হচ্ছে। এটা যদি বুঝতে পারতো, এটা বুঝতে পারলে আপনি ওরে আটকাইতে পারতেন না। এবার ঢাকা শহরে এরকম একটা ঘটনা ঘটছে। একটা মহিষ 1.5 লক্ষ টাকা দিয়ে মহিষ কিনছে। মহিষের পাশে যখন আরেকটাতে জবাই দিছে, ওই মহিষ তখন রশি ছিঁড়ে পালাইছে। সারা ঢাকা শহর সে দৌড়াইছে, পিছে পিছে হুন্ডা নিয়ে মালিকরা দৌড়াইছে। দৌড়ে শেষে একটা জায়গায় গিয়ে ওইটাকে ধরে ওই জায়গায় জবাই দিতে হয়েছে। ওইটাকে ভেতরে যদি বোধ জাগ্রত হয়ে যেত, তাহলে আপনি তাদেরকে ঠেকাতে পারতেন না, জবাই করতে পারতেন না। আপনি আমরা মানুষ এরকম নির্বোধ হয়ে আছে। এই যে করোনা, দেখেন করোনা, কত মানুষ তো চলে গেল করোনায়। আমাদের আশেপাশে বহু মানুষ চলে গেছে। ধরবে মানুষকে, এটা জানার পরেও কিভাবে এই যে শাহেদ সাবরিনা কি এগুলা যে বের হচ্ছে দুর্নীতিবাজ, বাঁচবে কি না বাঁচবে তারই খবর নাই। এরা দুর্নীতি করে মাল কি বাঁচবে তার কোনো খবর নাই, এরা মাল কামাইতে ব্যস্ত। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই জন্য আল্লাহ বলছেন সুম্মুন বুকমুন অমিউন ফাহুম লা ইয়ারজিউন। এরা হচ্ছে বধির, এরা বোবা, এরা অন্ধ, এরা কখনো ফিরবে না। আপনি যদি আজকে বধির হয়ে থাকেন, আজকে যদি আপনি বোবা হয়ে থাকেন, আজকে যদি আপনি অন্ধ হয়ে থাকেন, আপনার এই বোবাত্ব, এই বধির, এই অন্ধত্ব দিনে দিনে বৃদ্ধি পাবে, দিনে দিনে বৃদ্ধি পাবে। আপনার কারণে সমাজে অন্যায় বাড়বে, আপনার কারণে সমাজে অবিচার বাড়বে। আপনার কর্তব্য হচ্ছে নিজের জায়গা থেকে প্রতিবাদ করা। আবার এই সমস্ত মানুষকে অধিকাংশ মানুষ দেখতে পারে না। হ্যাঁ, ব্যাকডেটেড, ভেজাল, যেখানে যায় সেখানে ভেজাল লাগায়। কি বহুত রকম কথা আপনি শুনবেন যখন আপনি এই রোলগুলা প্লে করবেন। কি সবার সাথে মিলে থাকলে, মিশে থাকলে, তখন আপনি ভালো, সবাই বাহাবা দিবে আপনাকে, মাশাআল্লাহ খুব ভালো, খুব ভালো লোক, হ্যাঁ মাই ডিয়ার লোক, সব বুঝে, সমাজদার লোক। তখন আপনি বহুত সমাজদার। আজকে আপনি মানুষের বাহবা কুড়ানোর জন্য সমাজদার হয়ে থাকলেন, কি আল্লাহ তো আপনাকে ধরবে, তখন আপনি কি করবেন? আল্লাহ তো নিশ্চিত ধরবে আপনাকে। কাজেই এই সমাজদার আদমির যে রোল প্লে করা, এখান থেকে ফিরে আসে। মানুষ যখন নিজে অন্যায় করে, তখন একটা জিনিস মনে রাখবেন, সে যখন নিজে অন্যায় করে, অন্যায়ের প্রতিবাদ করার সাহস, শক্তি সে সব হারায়। যারা নিজেরা দুর্নীতি করে, তারা কোনোদিন দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারে না, সৎ হতে পারে না তারা। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনি যে একজন খাঁটি মুসলমান, যদি আল্লাহর নবীর কাছ থেকে আপনি নূর অর্জন করতে চান, আপনি যে খাঁটি মুসলমান, আপনার জীবনের প্রতিটা পর্যায়ে কেন আপনি প্রমাণ রাখতে না পারলে বিপদগ্রস্ত হবেন আপনি। তো এটা ওয়াইফাইতে চললে ফ্লাইট মোডে দেওয়া যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি দাও তো কোনো প্রশ্ন আছে কিনা। কি ফোন দেয় তোমার?
সাজ্জাদ হোসেন সাগর, মাহফুজুল হক উজ্জ্বল, শাকেরা আফজারা, তাফসিন, হাসান আবদুল্লাহ। আজকে সবার নাম বলছি না, সময় যেহেতু কম। আলী আকবর ভাই দোয়া চেয়েছেন। লুনা তাবাসসুম লুবনা সালাম দিয়েছে সবাইকে। আচ্ছা আচ্ছা, একটা কোশ্চেন আসছে। হ্যাঁ, একটা কোশ্চেন আসছে। আমাদের সমাজে অনেকে জাদুটোনা করে, আমাদের সমাজে অনেকে জাদুটোনা করে, তাদের বিষয়টা কি? সমাজে যারা জাদুটোনা করে, জাদুটোনা এটা কুফরি। জাদুটোনা হচ্ছে কুফরি। জাদু এটা শয়তান শিখায়। আল্লামনাহু সিহরা, এটা সেহের। সেহের শয়তানের সৃষ্টি। কাজে যিনি জাদু করছে তিনি শয়তানের সাথে তার নিজেকে সম্পৃক্ত করছে। যারা জাদুটোনার সাথে সম্পৃক্ত হচ্ছে তারা কাফের। আল্লাহ আমাদের সবাইকে এই জাদুটোনা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। যাক, আলহামদুলিল্লাহ। আমাদের হানিফ আমার রুমের জন্য এসি দিছে, আল্লাহ কবুল করুক। আসলে আল্লাহ কাকে দিয়ে কি খেদমত করাবে এটা কেউ বলতে পারে না। নারায়ণ, হ্যাঁ, সালাহ, হ্যাঁ, এটা সব কমপ্লিট হয়েছে। আচ্ছা, এটা আল্লাহর রহমতে স্মরণকালের সেরা, সবচেয়ে লো রেট হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আমি 2 লাখ টাকা প্রায় দিয়ে দিচ্ছিলাম। আচ্ছা, সব কথাবার্তা ঠিক, হাফিজ ভাই আমরা আটকাইলো আচ্ছা, এগুলা। আচ্ছা, আজকে 1,05,000-এর মধ্যে পুরাটা শেষ, সব কাজ শেষ। আল্লাহ। হাফিজ ভাই আসলে দরবারের ইয়াং জেনারেশন যারা কাজ করতেছে, যারা চলে যাচ্ছেন, আপনারা মুরব্বী লেভেল যারা, একদম তো মুরব্বী, তার পরবর্তী যারা আছে, তাদের ব্যাপারে আপনারা যাই বলেন আমি আশাবাদী আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। তাদের চেষ্টা প্রচেষ্টা, আমাদের সুলাইমান ভাই উনি তো অনেক গরিবী হালতে থাকে, সুলাইমান ভাই গরিবী হালতে থাকে, বলেন। আমরা বুড়ারা অনেকেই মনে করছিলাম যে মুন্ডি ভাই চলে গেছে, নাজিমুদ্দিন চলে গেছে, গ্যাপ পূরণ করবে। তখন বড় হুজুরের একটা কথা মনে হল। বড় হুজুর বললেন, নুরুল ইসলাম 3 জন মিলে, তুমি ফয়েজার আরেকজন ছিল বলে, আর হুজুর ওই নতুন মসজিদ ভিতর থেকে ব্লক করা হলো। তখন বললেন যে নুরুল ইসলাম, আমি বললাম হুজুর আমরা 3 জনে এত বড় মসজিদ ডবল করে ফেললাম, 3 জন মাত্র মুসল্লি আপনি। নুরুল ইসলাম, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে আমি একটা কথা বলছি, এই মসজিদে জায়গা করবেন ভাই। আর আমাকে হুজুর অন্ধকারে ডেকে নিয়ে বললেন, তোমরা এই কথাটা গোপন রাখবা, প্রকাশ করবা না, এখন সময় আসছে প্রকাশ। হুজুর বললেন, তোমরা অন্তর অন্তর থেকে আমল করতে থাকো আমার সাথে। আমার গেটের
পূর্ব পাশের যে ঘরটা এই দিকে, এই ৭-৭ ঘর, আমার ঘরের আমার সীমানার পূর্ব দিকের যে ঘরটা, এখানে বহুরাত্র পর্যন্ত ষড়যন্ত্র হয় আমাকে, এবং আমাকে হত্যা করা পর্যন্ত বহু প্ল্যান প্রোগ্রাম হচ্ছে। গভীর রাত্রে রিয়াজ, মানে এই ঘরের যে মালিক মরহুম রিয়াজ, তিনি হুজুরের কাছে এসে বলতেন, হুজুর আমি তো বাইরের লোক, বিদেশের লোক, এদের সাথে না মিশে থাকতে পারি না। হুজুর বললেন যে রিয়াজ, তুমি নিশ্চিত থাকো, তুমি ওদেরকে সিঙ্গারা খাওয়াও, চা খাওয়াও, ওদেরকে আপ্যায়ন করো, কারণ যারা আমার কাছে বিরুদ্ধে শত্রুতা করতেছে অহেতুক, তারা আমার পরম বন্ধু। আমি আমল করে, আমি আমলের মাধ্যমে হেঁটে হেঁটে আল্লাহর দিকে অগ্রসর করি। অহেতুক যারা আমার বিরুদ্ধে সংগ্রাম করতেছে, ষড়যন্ত্র করতেছে, এর বিনিময়ে আল্লাহ আমি দরিদ্র আল্লাহর কাছে চলব। তো তুমি নিশ্চিন্ত থাকো, তারা অন্যায় করতে থাকো, আমি আল্লাহর কাছে আরো বেশি পুরস্কৃত হব, তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমার উপর মাইন্ড করছি। নুরুল ইসলাম ফয়েজ অন্তর থেকে আমল করতে থাকো, আল্লাহ পাক যেন আমার পূর্ব দিকে নিরাপত্তা ভবিষ্যতে দান করে, নিরাপত্তা ভবিষ্যতে দান করে, 7 আল্লাহ পাক দিয়ে দিন সেই ঘর যে ঘরে ষড়যন্ত্র যারা পুরনো তারা জানে। আমি এই কথাটা বেঁচে আছি এটা না বললে সত্য গোপন করা হবে। কি হয়েছে, কি সংগ্রাম বলেছে আল্লাহ পাক গুরুদের কাছে, এলাকার গুরুদের কাছে আপনারা সব শুনবেন। এই বিনিময়ে আমি বিশ্বাস করি আমার বর্তমান মুর্শেদ কেবলা, আমার মরহুম মুর্শেদ কেবলা ফয়েজ ভাইকে বলছিলেন, ফয়েজ আমার বুকটা অপারেশন করো, এটা ফেলে ফেলো। এর ভিতরে আল্লাহ পাককে নূর ঢুকিয়ে দিয়েছে, আমি এই নূর বিতরণ করার জায়গা পাচ্ছি না, কাউকে পাচ্ছি না। সেই নূর আল্লাহ পাক মুর্শেদ কেবলাকে এবং এই নূরের মাধ্যমে তিনি কোথায় পৌঁছবেন, আল্লাহ থেকে কোথায় উঠাবেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ইনশাআল্লাহ আপনারা বিশ্বাস রাখেন, ইয়াং জেনারেশন তারা আবার করে দেখাবে। প্রয়োজনে তারা মুর্শেদ কেবলার সাথে মৌমাছির মতো বহু রচনা করে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মান্যবান্ধী হিসেবে যাক, আল্লাহ সবাইকে কবুল করুন। যারা চেষ্টা খেদমত আপনারা করে যাচ্ছেন, আল্লাহ সবাইকে খেদমত করার তৌফিক আল্লাহ দান করুন। মানুষের সম্পদ থাকলেই কিন্তু মানুষ দান করতে পারে না, দান করার জন্য মন মানসিকতা লাগে মানুষের। আল্লাহ সবাইকে এই মন মানসিকতা দান করুন। মিলাদ আছে জানি কার জন্য? আচ্ছা, হ্যাঁ, শ্বশুর আইসিইউতে আছে, পার্থক্যজনিত রোগ। আচ্ছা 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 আচ্ছা, আল্লাহ আল্লাহ ওনাকে। আচ্ছা, আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالسور إلا إليك
والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين আল্লাহ হ্যাঁ হ্যাঁ হসপিটালে ভর্তি শুনছি আল্লাহ সুস্থ করুন اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যাক আলহামদুলিল্লাহ আমাদের জালাল ভাইয়ের ইলেকট্রিক্যাল কাজ আজকে শেষ হয়েছে যাক আলহামদুলিল্লাহ উনি তো বিরাট এফোর্ট দিছে একেবারে মানে কি বলবো বিশাল পুরো ইলেকট্রিক্যাল কাজ আর কি আল্লাহ কবুল করুক আল্লাহ রহম করুক যত লাগে আল্লাহ পাক আমাকে জোগাড় করার ব্যবস্থা আল্লাহ কবুল করুক এবং কোনো জায়গায় কোনো জিনিস মানে কমতি করে নাই আর কি না, মানে বিমের মধ্যে লাইট ওই ইয়ার মধ্যে র্যাক হবে ওইটার মধ্যে লাইট মানে কোনো জায়গায় কম রাখে নাই আল্লাহর রহমতে যত রকম তার দেওয়া যায় সব দিয়ে দিছে ভিতরে সবচেয়ে উত্তম কোয়ালিটির দেখ আল্লাহ কবুল করুক اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود يا الله يا رحمن يا মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তবে আইন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু